শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি সবাই ভালো আছি। আজ কিন্তু রবিবার আর এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, আমাদের বাড়ির পাশের মাঠে কিন্তু খেলা হচ্ছে, দৌড় প্রতিযোগিতা। তো অনেক বাচ্চারা নাম দিয়েছে। আমার ছেলেকেও জানো তো দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কিছু করার নেই, ওর তো এক্সাম চলছে। আর একটু যাচ্ছিলাম বাজারের দিকে, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে জানো তো ছোটোবেলার স্মৃতিগুলি মনে পড়ে যাচ্ছে। আমরাও তো এরকম অনেক খেলেছি, দৌড় প্রতিযোগিতা, বিস্কুট, লজেন্স অনেক খেলেছি। কিন্তু এখন আর সেই খেলার বয়স আস্তে আস্তে হারিয়ে গেল, তাই না বলো? তো এসে দেখো করে নিচ্ছি একটু পরোটা। আর রবিবার মানেই হচ্ছে তোমার জমিয়ে খাওয়া দাওয়া। তো ছেলে বলল, মা আজকে একটু পরোটা করো। তো যাওয়ার সময় জানো তো শাশুড়িকে বলে গেছিলাম একটু আলুর তরকারি ওদের করে রেখো, কারণ জানি যেতে যেতে বাজারে যেতে আবার আসতে অনেকটা সময় লেগে যাবে। তোমাদের দাদাভাই তো রবিবারে বাজার করে। তো আজকে জানো তো পাশের মানে বাড়িতে একজন মাছ নিচ্ছিল, একজন দাদাভাই আসে, তো তিনি মাছ নিচ্ছিল। তো দেখে ভাবলাম আমিও নিয়ে নিই। তো দু রকমের মাছ নিয়েছি, তাই তোমাদের দাদাভাইকে আর বাজার যেতে হয়নি। তো আমি গেছিলাম একটু সবজি আনতে। তো দেখো, এদিকে কিন্তু পরোটাটাও হয়ে গেছে, আর ছেলেদের দিয়ে দিচ্ছি খেতে। আর আমরাও কিন্তু খেয়ে নিয়েছিলাম, শাশুড়ি আর আমি। আর তারপরেই দেখো চলে এসছে কুর্তি, কতগুলি বুক করেছিলাম। তো আমি তো মাঝে মাঝেই তোমার এরকম ফেসবুকে যে গ্রুপগুলি রয়েছে সেখান থেকে তো কেনাকাটি করি, তোমাদের এর আগেও বলেছিলাম। তো ওরা কিন্তু যেরকম তোমার দেখায় ঠিক সেরকমই চলে আসে। আর এবারের কুর্তিগুলি এত সুন্দর হয়েছে। সঙ্গে আরও দুটো নিয়েছিলাম হচ্ছে কাপ্তান, ভীষণ সুন্দর। এগুলির দাম শুনলে তোমরা তো আরোই অবাক হয়ে যাবে। প্রথম যে কুর্তিটা দেখলে ওটার দাম হচ্ছে 200 টাকা। আর এই কুর্তিটা, এটা দেখো পুরো বুটিকের যে চুড়িদারগুলি আছে সেটা, এটার দাম হচ্ছে 300 টাকা। আর কাপ্তানগুলি দেখলে তো আরোই তোমাদের ভালো লাগবে, সেগুলি নিয়েছে 350 টাকা করে। তো এত ভালো হবে বুঝতে পারিনি। এটা ঠিক যেখান থেকে নিই, ওরা যেরকম তোমার লাইফে দেখায় ঠিক সেরকমই কিন্তু তোমার ওরা পাঠিয়ে দেয়। তো এত সুন্দর, আমি কিন্তু মাঝে মাঝেই ওদের কাছ থেকে নিই। আর লাইভ দেখতে তো আমার ভীষণ ভালো লাগে, কারণ ওরা মাঝে মাঝে, অনেকেই আছে এইসব লাইনের সঙ্গে এখন যুক্ত হয়ে গেছে, তো তারা সেল করে। আর আমি কিন্তু দেখি, আর যখন মনে হবে একটু কিনবো কাটবো তখন কিন্তু কিনে নিই। আর দেখো, এই যে সেই কাপ্তানটা কত সুন্দর হয়েছে দেখো। এর সঙ্গে একটা প্লাজো প্যান্ট পরে নিলেই কিন্তু যেখানে খুশি যাওয়া যাবে। তো দেখো রেড কালারটাও খুব সুন্দর। তো কেনাকাটি করে নিয়েছি। তো সকাল সকালই ভাবলাম এসেই যখন গেছে, আমার বন্ধুদের সঙ্গে তো একটু শেয়ার করতেই হয়। তো সেই কারণেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর ঘরের কাজ কিন্তু এখনও কিছুই হয়নি। বেড টেড ক্লিন করব, ঘরের কাজ করব, সব পড়ে রয়েছে। তো মোটামুটি খাওয়া তো হয়েই গেছে, আর ছেলেদেরও খেতে দিয়ে দিয়েছি। তো সেরকম আর চিন্তা নেই, ঘরের কাজটা করেই তারপরেই তোমার বসিয়ে দেবো রান্নাটা। আর দেখো কুর্তিগুলি আবার একবার দেখিয়ে দিলাম, এবার গুছিয়ে ঠুছিয়ে তো তোমাদের সঙ্গে আর একবার দেখিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে। তো এবার দেখো বেডটা ক্লিন করে নিচ্ছি, আর বালিশগুলো কিন্তু জায়গা মতন রেখে দেবো। আর মঙ্গলবার তো তোমার সংক্রান্তি, তো ভাবলাম আজকে চাদরটা তুলে দিই, কারণ ঘরের সমস্ত চাদর বলো, তোমার আরও যেসব চাদর ঠাদর গায়ে দিয়েছি সেগুলি কিন্তু সব কেচে নিয়েছি, কাচা টাচা হয়ে গেছে। আর সংক্রান্তির আগে তো কাচতে হয়, সেগুলি অনেকেই সে সমস্ত তোমরা জানো কাচা ধোয়া করতে হয়। তো আমিও করি, আমাদের ঘরে আমার শাশুড়িও করে, আমার মা ঠা সবাই করে নেয়। তো আমিও কিন্তু সেই নিয়মটাই করি। আর শুধু চাদরটাই বাকি ছিল কাচার, তো চাদরটা আজকে তুলে দিলাম। আর পেতে নিলাম একটা নতুন, দেখো সুন্দর চাদর। এই চাদরটা কিন্তু অনেক দিন আগে তোমার কেনা। তো প্রায় দিনই ভেবেছিলাম বার করব করে, আর
পাতাই হচ্ছিল না। তো কালকে তোমার এটা কেচে দিয়েছিলাম। আর তোমরা তো জানো একদম কড়কড়ে চাদর, তোমাদের দাদাভাই একদম শুতে চায় না নতুন চাদরে। তো চাদরটা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কেচে টেচে মোটামুটি আজকে শুকিয়ে গেছে। তো সেটাই দেখো পেতে নিলাম। আর কোলবালিশের দেখো ওয়ারগুলিও কিন্তু দেখো পরিয়ে নিচ্ছি। খুব সুন্দর কালারটা দেখো, পুরো পিঙ্ক কালার। আর দুটো পাশ বালিশের কিন্তু ওষারও ওরা দিয়ে দিয়েছে। চলে এলাম দেখো ঘরটার পরিষ্কার করে। আজকে করব হচ্ছে পাঁচমিশালি ডালের মানে হচ্ছে তোমার চচ্চড়ি। চচ্চড়ি বলতে যেটাকে বলে ডাল চচ্চড়ি, তো সেটাই করব। পাঁচমিশালি ডালটা তোমার অনেক রকমের ডাল আছে, মুগ ডাল, মটর ডাল, মুসুরির ডাল, অড়হর ডাল, অনেক রকম ডালের মধ্যে ছিল। তো সেটাই দেখো একটু নুন হলুদ একটু লঙ্কা দিয়ে বসিয়ে দেবো প্রেশারে। খুব একটা বেশি সিটি দিতে হয়নি, 3টের মতন দিয়েছি কি 4টের মতন দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। তো এই ডাল চচ্চড়িটা করবো। আর এদিকে দেখো একটু পেয়েছিলাম, যে তোমাদের আগের দিন দেখিয়েছিলাম যে কচুটা এনেছিলাম, সেই কচুটা বাটবো। আর এই দেখো সেই মাছগুলি, চিংড়ি মাছ, আর ওদিকেও হচ্ছে পাঁচমিশালি তোমার ছোট ছোট মাছগুলি, মোরলা চিংড়ি, সেই মাছ নিয়েছিলাম। আর নিয়েছিলাম কাতলা কাটা। তো কাতলা কাটা মাছটা করিনি, রেখে দিয়েছি। তো এবারে তোমার ডাল চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি। একটু দিয়ে দিয়েছিলাম কালো জিরে, আর দেখো অনেকগুলি দিয়েছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো এবার ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো অনেকটা পরিমাণের রসুন। আর এই ডালটা আসলেই হচ্ছে তোমার রসুন দিয়ে করলে খেতে খুব ভালো লাগে। আর দেখো রসুন অনেকটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন তোমার দিয়ে দেবো ডালটা। খুব বেশি তোমার খাটনি না, একদমই তোমার সিম্পলভাবে রান্না করেছি, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে। আর নামানোর সময় দিয়ে দিয়েছিলাম একটু তোমার মিষ্টি। তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে, ডালটা দিয়ে দিলাম। আর এতক্ষণ যেসব বন্ধুরা আমার ব্লগটি ধৈর্য ধরে দেখছো, তো প্লিজ তোমরা একটা, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা। আর কারকে জানো তো একদম ভিডিও দিতে পারিনি, তো কাল অবধি তো ছেলের পরীক্ষাই চলছিল, তো সেই কারণে আর দিতে পারিনি। সমস্ত কিছু তৈরি করে নিয়েছিলাম, কিন্তু এডিটিংটাই করতে পারিনি, কারণ ছেলের তো পরীক্ষা, ছেলে করতে পারিনি, তো সেই কারণে আর ছাড়া হয়নি। আর এদিকে দেখো ডাল চচ্চড়ি আমার কিন্তু পুরো রেডি। তো ডাল চচ্চড়ি হয়ে যাওয়ার পরে বসিয়ে দিচ্ছি দেখো চিংড়ি মাছটা একটু করব ঝাল পেঁয়াজের। তো আগে চিংড়ি মাছটা ভালো করে দেখো ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। আর এই চিংড়ি মাছের ঝাল আমার তোমাদের দাদাভাই, আমার বড় ছেলে, ছোট ছেলে খেতে খুব ভালোবাসে। তো ভাবলাম চিংড়ি মাছ দিয়ে একটুখানি ঝাল করে রাখি। প্রথমে ভেবেছিলাম আলু দিয়ে তরকারি করব, তো আর ইচ্ছা করলো না, ভাবলাম একটু ঝালই করে নিই। আর এদিকে দেখো চিংড়ি মাছগুলি তুলে নিলাম। এবার দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি দেখো পেঁয়াজ, অনেকটা পরিমাণে পেঁয়াজ আছে এখানে। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো, একটু তোমার দিয়ে দেবো মিষ্টি, দিয়ে একটু তোমার নাড়িয়ে চাড়িয়ে তারপরে কিন্তু মাছগুলি দিয়ে দেবো। দেখো দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তো এই ঝালটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তো আমাদের তো আর গরম গরম ভাত আর তো আমরা খেতে পারি না, কারণ শাশুড়ি আমি যখন খাই তখন জানো তো অনেকটা বেলা হয়ে যায়। ছেলেরা খায়, তোমাদের দাদাভাই মোটামুটি খায়, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো ঝালটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর কী কী রান্না করলাম সেগুলি তো দেখেই নাও, রবিবারের মেনুগুলি কী কী করলাম দেখো। তো এটা তো কচুটা বেটেছি নারকেল দিয়ে, বেশ খেতে সুন্দর হয়েছে, শাশুড়িও খেয়েছে, আর পাঠিয়ে দিয়েছিলাম আমার মায়ের জন্য একটুখানি। আর দেখো এটা হচ্ছে চুনো মাছ, চুনো মাছটা কিন্তু শাশুড়ি রান্না করেছিল, আমি কিন্তু করিনি, সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এটা হচ্ছে চিংড়ি মাছের ঝাল, আর আমি চুনো মাছটা একটু পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছিলাম। আর এটা হচ্ছে সেই চুনো মাছের তরকারি। তো চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ব্লগের সাথে। আজকের মতন সবাইকে টাটা।